আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো নিরামিষ পনিরের তরকারি। হাতে যদি সময় কম থাকবে, চটজলদি কিছু বানাতে চান, তাহলে এই রেসিপিটা একদম বেস্ট, কারণ এটা বানাতে মাত্র 10 মিনিট লাগে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি আমি কিছু গোটা মশলা, যেমন নিয়েছি গোলমরিচ, জিরে, ধনে, নিয়েছি একটু মৌরি, দুটো শুকনো লঙ্কা, সামান্য দারচিনি, দিয়েছি একটা বড় কালো এলাচ, আর দিয়ে দিয়েছি কিছু শেজওয়ান পেপার। দিয়ে হালকা আছে এগুলো ভালো করে রোস্ট করব। করার পর আমরা এলাচটার বাইরে খোসাটা ফেলে দেবো, শুধু ভেতরে বীজটা নেব। তো নিয়ে ভালো করে ভাজার পর এটা একটা মিক্সারের মধ্যে দিয়ে আমরা এটা পেস্ট বানাবো। একটু গোটা গোটা রাখবো, একদম মিহি পেস্ট করবো না, একটু গোটা গোটা রাখলে কিন্তু এই টেস্টটা খুব ভালো আসে। তো আমাদের মশলা রেডি হয়ে গেল। তাওয়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে কিছু পনির আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে 3-4টে টুকরো আমি ভেজানো কাজু বাদামের দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে ঘি দিয়ে আমরা পনিরগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নেব। আর যে কাজু বাদাম ও পনিরটা ছিল, আমরা সেটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমাদের পনিরটাও ভাজা হয়ে গেছে। এখন পনির আমি একটু জল দিয়ে রাখবো। জল দিয়ে রাখলে যেটা হয়, পনিরের ওপর অংশটা শক্ত হয়ে যায় না, খুব সফট থাকে। তো এখানে আমি একটু ক্যাপসিকাম ও টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। ওই ঘিয়েতে আমরা দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এখানে আমি আরেকটা তাওয়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও আদার ফোড়ন। একটু আদাটাকে ভাজা ভাজা করে নেবো, যাতে আদার গন্ধটা কেটে যায়। দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের বেটে রাখা পনির ও কাজু বাদামের পেস্টটা। একটু জলগুলোও দিয়ে দিলাম, পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন আমরা নেব টক দই। টক দইটা কিন্তু আমি আগে দিয়ে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো আমাদের ওই কাজু বাদাম ও পনিরের মিশ্রণটাই। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন ফুটে ফুটে আসবে, তখন দিয়ে দেবো আমাদের তৈরি করা মশলাটা। দিয়ে দেবো সামান্য নুন। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দরভাবে এটা ফুটে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভিজিয়ে রাখা পনিরটা। আমি জল সহ দিলাম, কারণ জলটা যেহেতু ঘি আছে তাই জল সহ দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সবজিগুলো। দেখতে দিন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে সবগুলো ভালো করে একটু নাড়াচাড়া করব, যাতে একটু গ্রেভিটা গাঢ় হয়ে যায়। এবং গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কাস্তুরি মেথি, আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে, আপনারা দুধের মালাইও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, যেহেতু একটু টক দই আছে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমাদের নিরামিষ পনিরের তরকারি। দেখলেন এটা বানানো কতটা ইজি। এটা কাশ্মীরি ডিশ, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। লুচি বলো, পরোটা বলো, সবার সাথে জমে যায়। তো ভিডিওটা কেমন লাগে অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা দেখ।